আমার চ্যানেল অ্যাটলাস গেটওয়েতে আপনাদের সবাইকে স্বাগত। বড়দেরকে নমস্কার, ছোটদেরকে ভালোবাসা এবং সবাইকে আমার আনন্দের ভাগ। উদীয়মান সূর্যের খোঁজে আমরা উপস্থিত হয়েছিলাম ভারতের উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যটা প্রকৃতিপ্রেমী এবং পাখি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। অসাধারণ, অনবদ্য, অনাবিল, অপার সেই সৌন্দর্য। এই সৌন্দর্যের স্বাদ কিছুতেই নিজের চোখে চেটেপুটে অবলোকন না করতে পারলে পর্বতপ্রেমীদের ভ্রমণই বৃথা। গৌহাটি হচ্ছে আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। আপনি যদি ফ্লাইটে যান তাহলে গোপীনাথ বরদলুই এয়ারপোর্টে আপনাকে নেমে সেখান থেকে গাড়িতে আপনার গৌহাটি শহরে পৌঁছতে হবে। আমরাও ঠিক সেভাবেই গেছিলাম। তখন চারপাশে উঁচু উঁচু টিলার সারি এবং তার চারপাশে যে দু চারটে বাড়ি দেখবেন, গৌহাটি শহরে ঢুকলে আপনার মনটা ভালো হয়ে যাবে। পুরো ছবির মতো শহর, সাজানো গোছানো। গৌহাটির সবচেয়ে জমজমাট এলাকা হচ্ছে পল্টন বাজার এবং পান বাজার। কিছু কিছু জায়গা অবশ্য বেশ রাস্তা ঘিঞ্জি, ফলে জ্যাম তো লেগেই আছে। তবে মন খুব ভালো হয়ে যায় শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের ধারে গিয়ে দাঁড়ালে। আমরা সপ্তমীর দিন যাত্রা শুরু করেছিলাম। সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছেছিলাম গৌহাটি এয়ারপোর্টে। তারপর সেখান থেকে আমরা হোটেলে যাই এবং পরদিন সকালে আমরা ঠিক করি মা কামাখ্যার দর্শন করে তারপরে আমরা উত্তর পূর্ব দিকে যাতায়াত করব। কেননা উত্তর পূর্ব দিকে যে উদীয়মান সূর্যের দেশের খোঁজে আমরা চলেছি অরুণাচল প্রদেশ, তার যে দ্বার সেটা হচ্ছে আসাম। এই আসাম থেকে, গৌহাটি থেকে, আসামের যে কি বলবো রাজধানী হলো গৌহাটি, এই গৌহাটি থেকেই আমাদের যাত্রাটা শুরু হলো। সেই মতো আমরা অষ্টমীর দিন সকাল 4:30 সময় উঠে রেডি হয়ে আমরা কামাখ্যা মন্দিরে দর্শন করার জন্য মা কামাখ্যা দেবীর দর্শনের উদ্দেশ্যে বের হলাম। কামাখ্যা মন্দির হচ্ছে গৌহাটির পশ্চিমাংশে নীলাচল পর্বতের ওপর অবস্থিত। এটা হচ্ছে 51 সতীপীঠের অন্যতম। এত বিখ্যাত সতীপীঠ আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল, তাই দেবীকে এখানে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভিড় হয়। দুর্গাপূজাও হচ্ছে এই মন্দিরের একটা অন্যতম প্রধান উৎসব। দুর্গাষ্টমীর দিন মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। দেবী দর্শন হবে সকাল 12টার পর, কিন্তু আমাদের তো হাতে অত সময় নেই, আমাদের আবার অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে বেরোতে হবে। দেবীর মহা অষ্টমীর পুজো সম্পন্ন হবে, তারপর 12টার পর ভক্তদের জন্য দরজা খোলা হবে। এবার আমরা কি করলাম, একজন পুরুত মশাইকে ধরে, ওখানে অবশ্য কি পান্ডাদের যে দৌরাত্ম্য অন্য সমস্ত হিন্দু মন্দিরে দেখা যায়, এখানে কিন্তু সেই অবস্থা নেই। পুরুত মশাইকে ধরে আমরা মন্দিরের 2 নম্বর গেটের পাশ দিয়ে আমরা সেখান থেকে পুজো নিবেদন করলাম মাকে। করে মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে পথ চলা শুরু হলো। আমি অবশ্যই বলবো আমার দর্শক বন্ধুদের, আপনারা যখনই অরুণাচল প্রদেশে যাবেন তখনই যদি হাতে একটু সময় থাকে মা কামাখ্যার দর্শন করে, মা কামাখ্যা দেবীর পুজো নিবেদন করে মা কামাখ্যা দেবীকে, তারপরে আপনারা সেখান থেকে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন। খুব জাগ্রত মন্দির, সারা বছরই পুণ্যার্থীর ভিড় লেগে থাকে এই মন্দিরে। মন্দির খোলা থাকে সাধারণত সকাল 8টা থেকে দুপুর 1টা, কিন্তু ভোর রাত্রি থেকেই এখানে লাইন পড়ে যায়। যদি আপনারা কোনো ভিআইপি লাইনে দর্শন না করেন তাহলে সাধারণ মানুষের জন্য যে লাইনটা পড়ে সেটা বিশাল লাইন পড়ে। আর ভিআইপি লাইনের টিকিট কেটেও সেই দেবী দর্শন করা যায়, কিন্তু তার জন্য অনলাইনেও টিকিট কাটা যায়, আবার ওখানে গিয়েও টিকিট কাটা যায়। তবে খুব কম সেই টিকিটের সংখ্যা। আগে থেকে অনলাইনে টিকিট কাটলে সবচেয়ে বেশি ভালো হয়। কামাখ্যা দেবীর স্বস্তির বিষয় হচ্ছে এখানে পান্ডাদের উৎপাত একদম নেই। পান্ডারা যদিও আপনাদের দিকে চোখ রাঙাবে না, কিচ্ছু করবে না, কিন্তু পান্ডাদের দেখলে আপনাদের ভয় লাগবে, কিন্তু তাহলেও এদের ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো। অন্য সব জায়গায় কিন্তু, সব হিন্দু মন্দিরগুলোতে কিন্তু এই পান্ডাদের উপদ্রব প্রচুর, কিন্তু এখানে কিন্তু সেদিক থেকে আপনারা সত্যি ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের। আর এখানে অষ্টধাতুর দেবী কামাখ্যা পূজিত হন। সব শেষে বলবো, আমার এই পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি টিপে রাখবেন যাতে সমস্ত ভিডিও দিলেই আপনাদের কাছে তার পৌঁছে যায়, আপনারা যাতে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন, এনজয় করতে পারেন। অবশ্যই বড়দেরকে নমস্কার, ছোটদেরকে ভালোবাসা এবং আপামর জনসাধারণকে আমার আনন্দের ভাগ দিয়ে আমি আপাতত আমার কামাখ্যা দর্শন শেষ করছি। এর পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।